দুনিয়াতে লাঞ্ছনা, গঞ্জনা, অপদস্থতা এই আয়াত থেকে আমরা বলতে পারি যারা আমার মসজিদ ভাঙে তাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে। সুতরাং ইন্ডিয়া বেশি দিন নাই, ভেঙে চুরমার হয়ে যায়। আমরা বলেছিলাম নৌকায় লোক বেশি উঠলে ডুবে যাইব, ডুবছেনি। আমরা ওই আয়াতের অধীনে বলেছিলাম, আজকেও আয়াতের অধীনে বলছি, নুসুসের আলোকে বলছি, ইন্ডিয়া ভেঙে চুরমার হবে, ইন্ডিয়া লাঞ্ছনার গহ্বরে নিমজ্জিত হবে। ইন্ডিয়া বাংলাদেশে দখল করতে আসবে না। যদি আসতো আর নিয়ত থাকতো তো বাংলাদেশের চারিদিকে এরা তার কাটার বাউন্ডারি দিয়ে এত টাকা খরচ করতো না। এরা জানে যত শক্তিশালী হোক বাঙালির লোকে ওরা পারবে না, এর লেগে আমরা যেন হেদিক না যাই আগের থেকে বেড়া দিয়ে রাখছে। তোরা আইবি না। সুতরাং মনে রাখবেন, তোমাদের নেত্রী আর ফেরাউন সমান। ও মুসলমান, ফেরাউন ডুবে গেছে, তোমাদের নেত্রী উড়ে গেছে। আমার কথা শেষ। খেয়াল করেন, তোমাদের নেত্রী উড়ে গেছে, ফেরাউন ডুবে গেছে। এবার দেখেন, দুনিয়াতে লাঞ্ছনা, গঞ্জনা, অপদস্থতা এই আয়াত থেকে আমরা বলতে পারি যারা আমার মসজিদ ভাঙে তাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে। সুতরাং ইন্ডিয়া বেশি দিন নাই, ভেঙে চুরমার হয়ে যায়। আমরা বলেছিলাম নৌকায় লোক বেশি উঠলে ডুবে যাইব, ডুবছেনি। আমরা ওই আয়াতের অধীনে বলেছিলাম, আজকেও আয়াতের অধীনে বলছি, নুসুসের আলোকে বলছি, ইন্ডিয়া ভেঙে চুরমার হবে, ইন্ডিয়া লাঞ্ছনার গহ্বরে নিমজ্জিত হবে। ইন্ডিয়া বাংলাদেশে দখল করতে আসবে না। যদি আসতো আর নিয়ত থাকতো তো বাংলাদেশের চারিদিকে এরা তার কাটার বাউন্ডারি দিয়ে এত টাকা খরচ করতো না। এরা জানে যত শক্তিশালী হোক বাঙালির লোকে ওরা পারবে না, এর লেগে আমরা যেন হেদিক না যাই আগের থেকে বেড়া দিয়ে রাখছে। তোরা আইবি না। সুতরাং মনে রাখবেন, তোমাদের নেত্রী আর ফেরাউন সমান। ও মুসলমান, ফেরাউন ডুবে গেছে, তোমাদের নেত্রী উড়ে গেছে। আমার কথা শেষ। খেয়াল করেন, তোমাদের নেত্রী উড়ে গেছে, ফেরাউন ডুবে গেছে। এবার দেখেন,